দীর্ঘ এক দশকের ধারাবাহিক উদ্যোগে চীনে আবারও জেগে উঠেছে একসময়ের শুকিয়ে যাওয়া ১০২টি প্রাকৃতিক ছোট ছোট জলাধার ও ঝর্ণা। শান্তংয়ের চিনান শহরে বাওথু ঝর্ণার পানির স্তর এখন ১৯৬৬ সালের পর এবার সর্বোচ্চ উচ্চতায় আছে। শানসি প্রদেশের চিনশি মন্দিরের নানলাও ঝর্ণাটিও ফিরে পেয়েছে প্রাণ। এই পুনরুত্থান শুধু পরিবেশের নয়, জলাশয়গুলো এখন স্থানীয় সংস্কৃতি, শিল্প ও পর্যটনে উৎসাহ দিচ্ছে। নবজীবিত জলাশয়গুলো দেখিয়ে দিয়েছে যত্নের প্রতিদান দিতে কখনোই কার্পণ্য করে না প্রকৃতি। গত কয়েক দশকের ধারাবাহিক পুনরুদ্ধার প্রচেষ্টায় চীন জুড়ে মোট ১০২টি প্রস্রবণে এখন প্রবাহিত হচ্ছে টলটলে পানি। শুধু প্রকৃতি নয়, স্থানীয় সংস্কৃতি, সৃজনশীল শিল্প ও পর্যটন খাতেও লেগেছে নতুন জোয়ার। শান্তং প্রদেশের রাজধানী চিনান শহরকে বলা হয় প্রস্রবণের শহর। এখানে রয়েছে ১২০০রও বেশি প্রাকৃতিক জলধারা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত বাওথু স্প্রিং, যা এ শহরের একটি প্রতীকে পরিণত হয়েছে। ১৯৬৬ সালের পর এবার এই প্রস্রবণে পানির স্তর রেকর্ড পরিমাণ ৩০.২৯ মিটারে পৌঁছেছে। আগে এমন সময়ও গেছে যখন টানা ৯২৬ দিন শুকনো থাকত এই স্প্রিং। তাই স্থানীয় সরকার গত কয়েক বছর ধরে পানি পুনঃসরবরাহ, খালবিল পরিষ্কার ও আশপাশের পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ নেয়। এখন বাওথুর ৩টি জলধারা একটানা ফোয়ারার মতো ছুটে চলছে। শানসি প্রদেশের চিনশি মন্দিরেও ফিরেছে প্রাণ। এখানকার নানলাও স্প্রিংয়ের মুখে প্রাচীন পাথরের ড্রাগনের মুখ থেকে অঝরে ঝরছে পরিচ্ছন্ন পানি, যা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। একসময় চিনশির প্রচুর ভূগর্ভস্থ জলাশয় থেকে আশেপাশের ধান খেতে সেচ দেওয়া হতো। ১৯৫০-এর দশকে অতিরিক্ত পানি উত্তোলন ও কয়লা খনির কারণে স্প্রিংটি পুরোপুরি শুকিয়ে যায়। ২০০৮ সালে আশপাশের পানির স্তর স্প্রিংয়ের মুখ থেকে ২৭ মিটার নিচে নেমে গিয়েছিল। প্রায় ৩ দশকের প্রচেষ্টায় ২০২৩ সালের মে মাসে নানলাও স্প্রিং আবারও প্রাকৃতিকভাবে ফোয়ারার মতো প্রবাহিত হতে শুরু করে। এখন এটি বছরে ৩৩২ দিনই সচল থাকে। আশপাশের গ্রামগুলোতে কৃষি, সংস্কৃতি ও পর্যটনেও এনেছে নতুন প্রাণ। গত কয়েক বছরে পানি সরবরাহ বৃদ্ধি, কয়লা পানিতে সীমাবদ্ধতা আরোপ এবং সবুজায়ন জোরদারের মতো একাধিক পদক্ষেপের মাধ্যমে নানলাও ঝর্ণাটি ২০২৩ সালের মে মাসে আবারও প্রাকৃতিকভাবে প্রবাহিত হতে শুরু করে এবং এখন এর পানি প্রবাহ স্থিতিশীল রয়েছে, একদম শৈশবে যেমনটা দেখেছিলাম। হবি প্রদেশের সিংথাই শহরেও একের পর এক শুকিয়ে যাওয়া স্প্রিং আবার জেগে উঠছে। একসময় নগরায়ন ও শিল্পায়নের চাপে এখানকার ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নেমে গিয়েছিল যে স্প্রিংগুলো সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল। কিন্তু বহু বছরের পানি ব্যবস্থাপনা প্রকল্পের ফলে ২০২২ সাল থেকে সিংথাইয়ের ১৬টি স্প্রিং আবারও প্রবাহিত হচ্ছে। এখানকার ৩,৮৪৩ বর্গ কিলোমিটার এলাকাতেই এখন রয়েছে পর্যাপ্ত ভূগর্ভস্থ পানি। চীনের এই পুনর্জীবিত প্রস্রবণগুলো শুধু পানি ফেরায়নি, পানির স্রোতের সঙ্গে নিয়ে এসেছে ইতিহাস, সংস্কৃতি ও মানুষে মানুষে সংযোগের নতুন সুযোগ। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।